নমস্কার, সকলকে ইংলিশ লার্নিং চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে। নোটিশটা হচ্ছে রেজিং ফান্ড ফর ফ্লাড স্ট্রাইক এন্ড পিপল, বন্যা কবলিত মানুষদের সাহায্যের জন্য ত্রাণ তহবিল গঠন। দেখো, আমি এখানেতে ফ্লাড স্ট্রাইক এন্ড পিপল নিয়ে আলোচনা করেছি নোটিশটাতে। তোমার এটা যদি কোথাও আর্থকোয়েক হয়, ভূমিকম্প হয়, একই ফরম্যাটে হবে, বা ধরো কোথাও সুপার সাইক্লোন হলো, সামুদ্রিক কোনো বড় ঝড় হলো বা সুনামি হলো, একই ফরম্যাটে হবে। যেই জায়গাটা চেঞ্জ হবে সেটা শুধু আমি বলে দেবো, বাকি কিন্তু পুরোটা সেম থাকবে। তাই এই ফরম্যাটে তোমরা যে কোনো ন্যাচারাল ক্যালামিটি, প্রাকৃতিক বিপর্যয়ের জন্য যদি ফান্ড রেজ করতে হয়, ত্রাণ তহবিল গঠন করতে হয়, তোমরা এই ফরম্যাটে নোটিশটা লিখতে পারবে। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর আমি অলরেডি ক্লাস 10 যারা বছর পড়ছো তাদের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট বেশ কয়েকটা নোটিশ লেটার নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি এবং সাজেশনও দিয়েছি। যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেসব ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও। দেখো, তাহলে প্রথমে আমরা কি লিখব? খাতার উপরেতে স্কুলের নাম। আমি এখানে নির্দিষ্ট কোনো স্কুলের নাম দিইনি, আমি জাস্ট এবিসি হাই স্কুল লিখেছি। তোমরা তোমাদের নিজেদের স্কুলের নামটা দিয়ে দিও। তার নিচে দেখো সব ক্যাপিটালেতে নোটিশ, প্রত্যেকটা লেটার ক্যাপিটাল। এই ফরম্যাটগুলো কিন্তু খুব ভালো করে খেয়াল করে লিখবে। তার নিচে দেখো, আমি এটা যদিও লাল কালি ব্যবহার করেছি তোমাদের ভালো করে মার্কিংটা করার জন্য বা তোমাদের ভালো করে দেখানোর জন্য, কিন্তু তোমরা রেড ইঙ্ক ব্যবহার করবে না, লাল কালি ব্যবহার করবে না। দিয়ে দেখো ব্র্যাকেটের মধ্যে প্রতিটা ওয়ার্ডের ফার্স্ট লেটার আর্টিকেল প্রিপোজিশন ছাড়া আমি ক্যাপিটাল লিখেছি। কি লিখেছি? রেজিং ফান্ড ফর ফ্লাড স্ট্রাইক এন্ড পিপল, ত্রাণ তহবিল গঠন বন্যা কবলিত মানুষদের জন্য। দেখো পরের লাইনের ডান দিকেতে ডেট, তোমরা যেদিন নোটিশটা লিখবে সেদিনের ডেটটা এখানে দেবে। আমি কোনো নির্দিষ্ট ডেট দিইনি, তাহলে তোমাদের হয়তো প্রবলেম হতে পারে, তাই ডেটটা আমি মেনশন করিনি। তোমরা যেদিন নোটিশটা লিখছো সেদিনের ডেটটা দেবে। দিয়ে দেখো বাম দিক থেকে এই নোটিশটা কিন্তু তোমরা এতদিন পর্যন্ত যে নোটিশগুলো আমি দেখিয়েছি তার সঙ্গে একটু ডিফারেন্ট হবে, আলাদা হবে, কারণ এর বিষয়টাও আলাদা। এটা কোনো ট্র্যাডিশনাল যে অন্য নোটিশ সেরকম নয়, তাই এটা লেখার ধরনটাও কিন্তু একটু ডিফারেন্ট হবে। দেখো, ইউ অল আর ওয়েল অ্যাওয়ার দ্যাট, তোমরা সকলেই খুব ভালোভাবে সচেতন যে অ্যাবাউট 10 মিলিয়ন পিপল, প্রায় 1 কোটি মানুষ, 1 মিলিয়ন ইজ ইকাল টু 10 লাখ, তাহলে 10 মিলিয়ন মানে 100 লক্ষ, মানে 1 কোটি মানুষ, হ্যাভ বিন ব্যাডলি অ্যাফেক্টেড, খুবই বাজেভাবে খারাপভাবে প্রভাবিত হয়েছে, ইন দ্য রিসেন্ট ডেভাস্টেটিং স্টর্ম বা ফ্লাড। দেখো যেটা বিষয় হবে, যদি এটা বন্যার জন্য হয় তাহলে লিখবে ফ্লাড, যদি এটা আর্থকোয়েকের জন্য হয় তাহলে লিখবে আর্থকোয়েক। আর প্লেসটা আমি কি লিখেছি দেখো, ইন সাউথ বেঙ্গল, মানে যেখানে ঘটনাটা ঘটেছে। যদি এটা বেঙ্গল ছাড়া ভারতবর্ষের অন্য কোনো জায়গা বা পৃথিবীর অন্য কোনো জায়গাতে ভূমিকম্প হয় সেই জায়গাটার নাম লিখবে। বন্যাটা যেহেতু দক্ষিণবঙ্গে হয়েছে তাই আমি সাউথ বেঙ্গল লিখেছি। তাহলে যখন ফ্লাড স্ট্রাইকেনের পরিবর্তে যদি এটা আর্থকোয়েক হয় তাহলে আমরা লিখবো ডেভাস্টেটিং আর্থকোয়েক। আমি এখানেতে স্টর্ম বা ফ্লাড দুটো দেখিয়েছি, বা সুনামি হতে পারে, তখন সুনামি লিখবো। দিয়ে যেই জায়গাতে হবে সেই জায়গাটার নাম লিখবো। এটা যেহেতু বন্যার ব্যাপার দক্ষিণবঙ্গে ঘটেছে তাই আমি সাউথ বেঙ্গল লিখেছি। যদি এটা সিকিমের বন্যা হয় তাহলে তখন আমরা লিখবো ইন সিকিম। যদি এটা উত্তরাখণ্ডের হয় তখন লিখবো ইন উত্তরাখণ্ড। স্পেশালি, বিশেষ করে, ইন দ্য 60 ওয়ার্স্ট হিট ব্লকস অফ হুগলি, সব থেকে খারাপভাবে প্রভাবিত 60টা ব্লক হুগলির, হাওড়া, পরগনাস, দিয়ে দেখো ব্যাকেটে বোথ মানে নর্থ অ্যান্ড সাউথ পরগনাস, মেদিনীপুর ব্যাকেটে বোথ মানে ইস্ট অ্যান্ড ওয়েস্ট মেদিনীপুর, পশ্চিম পূর্ব মেদিনীপুর এটসেট্রা ইত্যাদি। যে এই জেলাগুলোর 60টা ব্লক সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাম্প্রতিক ফ্লাড, বন্যাতে। এবারে যে কারণে তুমি লিখছো, যে কারণে তুমি ফান্ডটা রেজ করছো, ত্রাণ তহবিলটা গঠন করছো, সেটা এখানে লিখবে। ক্রপস অ্যান্ড ক্যাটেলস, শস্য এবং গবাদি পশু, ওর্থ মিলিয়ন, লক্ষ লক্ষ টাকা মূল্যের, কোটি কোটি টাকা মূল্যের শস্য এবং গবাদি পশু হ্যাভ বিন ওয়াশড অ্যাওয়ে, ভেসে চলে গেছে, যে বন্যাতে ভেসে গেছে। এটা আর্থকোয়েক হলে তখন মারা যেত লিখতে, বা নষ্ট হয়ে গেছে লিখতে। মেনি পিপল হ্যাভ বিকাম হোমলেস, বহু মানুষ গৃহহীন হয়েছে, অ্যান্ড হেল্পলেস, অসহায় হয়েছে, বাই দ্য ডেভাস্টেটিং ফ্লাড, এই ভয়ঙ্কর বন্যাতে।
ফুল স্টপ দিয়ে মোস্ট অফ দেম আর পাসিং নাইটস, তাদের মধ্যে বেশিরভাগই রাত কাটাচ্ছে আইদার ইন স্কুল বিল্ডিং, হয় স্কুল ঘরেতে, অর আন্ডার দ্য ওপেন স্কাই, অথবা খোলা আকাশের নিচে, ইন হাঙ্গার ক্ষুধাই অ্যান্ড স্টারভেশন উপবাসে। যেহেতু বন্যাতে সব ডুবে গেছে তাদের বাড়িঘর, তাই তারা বাধ্য হয়ে খোলা আকাশের নিচে বা স্কুল ঘরেতে অভুক্ত অবস্থায় বা ক্ষুধার মধ্যে দিন কাটাচ্ছে। এই জায়গাটা যে কোনো ন্যাচারাল ক্যালামিটির ক্ষেত্রে একই হবে। যে কোনো প্রাকৃতিক বিপর্যয় যখন ঘটে মানুষকে এরকম কষ্টের বা চরম দুর্দশার শিকার হতে হয়। তারপর দেখো 5 পিপল, 5 জন মানুষ, ইনক্লুডিং এ চাইল্ড, যার মধ্যে একজন শিশু আছে, হ্যাভ বিন কিল্ড, তারা মারা গেছে যে বন্যাতে। এবার দেখো এটা যদি আর্থকোয়েক হয় সেখানে মৃত্যুর সংখ্যাটা যদি হয়তো বেশি হয়, যতজন মারা গেছে সেটা তোমরা লিখবে। যদি এটা কোনো সুনামি হয় যতজন মারা যাবে সেটা লিখবে। বা যদি মারা না যায়, যদি আহত হয়, তখন লিখবে হ্যাভ বিন ব্যাডলি উন্ডেড, খারাপভাবে আহত হয়েছে। মানে যে ঘটনাটা ঘটবে, কজাল্টি যেটা হবে, ক্ষয়ক্ষতি, সেটা তোমাকে এখানে লিখতে হবে। ইট ইজ আওয়ার ন্যাশনাল ডিউটি, এটা আমাদের জাতীয় কর্তব্য, টু হেল্প দ্য ফ্লাড স্ট্রাইকেন পিপল আর্নেস্টলি, সাহায্য করাটা ওই বন্যা কবলিত মানুষদের আন্তরিকভাবে, যে বন্যা কবলিত মানুষগুলোকে আন্তরিকভাবে সাহায্য করাটা আমাদের জাতীয় একটা দায়িত্ব, কর্তব্যের মধ্যে পড়ছে। এবার এখানেতেও তোমরা কিন্তু বিষয়টার সঙ্গে সঙ্গে এই ফ্লাড স্ট্রাইকেনের জায়গায় আর্থকোয়েক স্ট্রাইকেন বা স্টর্ম স্ট্রাইকেন বা সুনামি স্ট্রাইকেন যেটা হচ্ছে সেটা লিখবে। সো আই ফার্মেন্টলি অ্যাপিল টু অল অফ ইউ, সুতরাং আমি ঐকান্তিকভাবে তোমাদের প্রত্যেককে অনুরোধ করছি, টু কন্ট্রিবিউট ক্যাশ অর কাইন্ড, দান করতে টাকা বা কোনো প্রয়োজনীয় জিনিসপত্র, অ্যাজ মাচ অ্যাজ পসিবল, যতটা সম্ভব, টু দ্য ফ্লাড রিলিফ ফান্ড, এই বন্যা ত্রাণ তহবিলে। এটা যদি আর্থকোয়েক হয় তখন আর্থকোয়েক রিলিফ ফান্ড, ভূমিকম্প ত্রাণ তহবিলে। আই হোপ ইট উইল বি আওয়ার সিনসিয়ার এফোর্ট, আমি আশা করি এটা হবে আমাদের সচেতন একটা প্রচেষ্টা, টু রিলিভ এ লিটিল, একটুখানি স্বস্তি দেওয়ার জন্য, অব দ্য সাফারিং, কষ্টের, অব দ্য হোপলেস পিপিল, ওই অসহায় আশাহীন মানুষগুলোকে তাদের কষ্ট থেকে একটুখানি স্বস্তি দেওয়ার একটা ঐকান্তিক প্রচেষ্টা। দ্য ডোনেশন শুড বি ডিপোজিটেড, এই তোমাদের দানগুলো জমা দিতে হবে টু ইউর ক্লাস টিচার, তোমাদের শ্রেণী শিক্ষকের কাছে, অন অর বিফোর, যেদিন থেকে তুমি নোটিশটা লিখছো তার থেকে 1 সপ্তাহের মধ্যে ডেট দিয়ে দিও। কারণ দেখো এটা কিন্তু 15-20 দিন পরে ডেট দিলে চলবে না, কারণ যারা বন্যাতে বা কোনো ন্যাচারাল ক্যালামিটিতে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে যদি সাহায্য করতে হয় আমাদেরকে খুব তাড়াতাড়ি সাহায্যটা করতে হবে। তাই ডেটটা তোমরা 5-6 দিনের মধ্যে দেবে। এখানেতে আমি ডেটটা দিইনি, যেদিন তোমরা নোটিশটা লিখবে সেখান থেকে 4-5 দিন বা 6 দিনের মধ্যে ডেটটা দেবে। দ্য টোটাল কালেকশন, সমগ্র সঞ্চয়টা, মানে যে টাকাটা কালেকশন হবে স্কুল থেকে পাওয়া যাবে প্রত্যেক স্টুডেন্টের কাছ থেকে, উইল বি সেন্ট টু দ্য চিফ মিনিস্টার্স রিলিফ ফান্ড, পাঠানো হবে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে। ইউর এনথুসিয়াস্টিক কোঅপারেশন, তোমাদের আগ্রহপূর্ণ সহযোগিতা, ইজ হাইলি সলিসিটেড, খুবই প্রয়োজন। দিয়ে দেখো এসডি লিখেছি, তোমরা সিগনেচারও লিখতে পারো, দিয়ে হাইফেন দিয়ে তোমার পুরো নাম, আমি এখানটা ফাঁকা রেখেছি যেখানে তোমার নামটা হবে, তার নিচে তোমার যেটা পদ এটা তোমাদের প্রশ্নতে মেনশন করা থাকবে। আমি এখানে একটা কাল্পনিক পদ দিয়ে দিয়েছি, স্কুল ক্যাপ্টেন। তার নিচে তোমার যেটা স্কুলের নাম, আমি যেমন এবিসি হাই স্কুল বলে লিখেছি, এখানেও এবিসি হাই স্কুল লিখেছি। অ্যাড্রেস বলতে এখানে তোমরা স্কুলের ঠিকানাটা লিখবে। আর বাঁদিকে অবশ্যই কাউন্টার সাইন্ড বাই হেডমাস্টার, তার নিচে সিল লিখে সিলটাকে গোল করে ঘিরে দিবে, মানে স্ট্যাম্পের যেমন আকার হয় সেই আকারটা তোমরা করে দিও। আর একবারটি বলে দিচ্ছি, তোমরা ভালো করে কমা, ফুল স্টপ বা ব্র্যাকেট কোথায় আছে সেগুলো ভালো করে একটু দেখে নাও। তাহলে প্রথমেতে আমরা স্কুলের নাম লিখবো, তার নিচে সব ক্যাপিটালের নোটিশ, তারপরে ব্র্যাকেটের মধ্যে আমরা বিষয়টা কি আছে, রেজিং ফান্ড ফর ফ্লাড স্ট্রাইকেন পিপল। এখানে যে ন্যাচারাল ক্যালামিটি হবে, সেটা ফ্লাড হতে পারে, সেটা আর্থকোয়েক হতে পারে, সেটা সুনামি হতে পারে, সেটা স্টর্ম বা সাইক্লোন হতে পারে, যে কারণে লিখবে সেটা এখানে লিখতে হবে। তার নিচে ডান দিকে ডেট, বাম দিক থেকে আমি আবার বলছি এটা কিন্তু ট্র্যাডিশনাল অন্যান্য নোটিশগুলোর মতো নয়, তাই অন্যান্য নোটিশগুলো যেমন সেম থাকে এটা কিন্তু একটু আলাদা হবে। ইউ অল আর ওয়েল অ্যাওয়্যার দ্যাট অ্যাবাউট 10 মিলিয়ন পিপল হ্যাভ বিন ব্যাডলি অ্যাফেক্টেড ইন দ্য রিসেন্ট ডেভাস্টেটিং ফ্লাড, আমি স্টর্ম বা ফ্লাড দুটোই দিয়েছি। বা তোমরা এখানে আর্থকোয়েক হলে আর্থকোয়েক, মানে যেটার জন্য তুমি এই ফান্ডটা রেজ করছো, তহবিলটা গঠন করছো, সেটা বিষয়টা এখানে লিখতে হবে। ইন সাউথ বেঙ্গল, কমা দিয়ে, স্পেশালি ইন দ্য 60 ওয়ার্স্ট হিট ব্লকস অফ হুগলি, কমা হাওড়া, কমা পরগনাস ব্র্যাকেটের মধ্যে বোথ, মেদিনীপুর ব্র্যাকেটের মধ্যে বোথ, এটসেট্রা, ফুল স্টপ। ক্রপস অ্যান্ড ক্যাটেলস, কমা দিয়ে, 8 মিলিয়ন, আবার কমা, হ্যাভ বিন ওয়াশড অ্যাওয়ে, ফুল স্টপ। মেনি পিপল হ্যাভ বিকাম হোমলেস অ্যান্ড হেল্পলেস বাই দ্য ডেভাস্টেটিং ফ্লাড, ফুল স্টপ।
Most of them are passing nights either in school building or under the open sky in hunger and starvation. Full stop. 5 people, comma, including a child, our comma, have been killed. Full stop. It is our national duty to help the flood-stricken people earnestly. Full stop. So, comma দিয়ে, I fervently appeal to all of you to contribute cash or kind as much as possible to the flood relief fund. Full stop. flood relief fund এর প্রথম লেটারগুলো ক্যাপিটাল করবে। I hope it will be our sincere effort to relieve a little of the suffering of the homeless people. Full stop. The donation should be deposited to your class teacher on or before দিয়ে যে ডেটটা, মানে তুমি যেদিন নোটিশটা লিখছো তার থেকে 4-5 দিনের মধ্যে ডেটটা দিও, কারণ এখানে আমাদেরকে খুব তাড়াতাড়ি অসহায় মানুষদের সাহায্যের হাত বাড়াতে হবে। ফুল স্টপ। দ্য টোটাল কালেকশন উইল বি সেন্ট টু দ্য চিফ মিনিস্টার্স রিলিফ ফান্ড। প্রতিটা ওয়ার্ডের দেখো ফার্স্ট লেটারগুলো ক্যাপিটাল আছে। ইউর এনথুসিয়াস্টিক কোঅপারেশন ইজ হাইলি সলিসিটেড। ফুল স্টপ। ডান দিকের নিচে এসডি লিখে তোমার পুরো নাম, তারপরে তোমার যে পদটা প্রশ্নতে মেনশন করা থাকবে সেটা, তার নিচে স্কুলের নাম, স্কুলের ঠিকানা, বাঁ দিকে কাউন্টার সাইন্ড বাই হেডমাস্টার, তার নিচে সিল। তাহলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম বন্যা কবলিত মানুষদের সাহায্যের জন্য ত্রাণ তহবিলের নোটিশ নিয়ে। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আমি অলরেডি ক্লাস 10-এর যারা বছর পড়ছো, অর্থাৎ যারা মাধ্যমিক পরীক্ষা দেবে 2026 সালে, তাদের জন্য ইম্পর্টেন্ট অন্যান্য নোটিশ, লেটার বা অন্য সব রাইটিং নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি এবং ভবিষ্যতে আরও করব। তাই তোমরা অবশ্যই চ্যানেলটা ফলো করতে থাকবে। আর যারা সেগুলো দেখোনি তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে সেসব ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিও। ভালো থেকো সবাই, ধন্যবাদ।